ওনারাও যদি দানি শীষের প্রতিক্রিয়া, তাহলে আমার কেন মারলো? আমরা তো দানি শীষে ভোট দিব, তাহলে কেন মারলো আমাকে? মানে পূর্বে কোনো শত্রুতা ছিল কি? না না না, পূর্বে কোনো শত্রুতা নাই আমাদের সাথে। একটা দল ও মানে দলের 10-15 জন ওরা যাচ্ছিল একটা ক্যাম্পিংয়ে। ক্যাম্পিং থেকে ওরা রাখালিয়া চালা থেকে ফিরছিল। তো ফেরার পথে ওইখানে আমাদেরই ওই পেপার নজরুল নামে এবং তার ভাই, সে হলো একজন সন্ত্রাসী, তাদের হাতে ওই দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ছেলেপেলেগুলোর উপরে আতর্কিত হামলা করে, যেটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। এবং ওইখানে আমার 6 জন ছাত্রদলের ছেলেরা আহত হয় এবং তার মধ্যে 2-3 জন খুবই গুরুতর মানে আহত হয়েছেন, যাদেরকে অলরেডি এনাম মেডিকেল কলেজ, তানহা মেডিকেল কলেজ এবং কিছু গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা রেফার করেছি এবং তারা চিকিৎসাধীন আছে এবং যারা এনাম মেডিকেলে ভর্তি আছে তাদের অপারেশন লাগবে এবং সিরিয়াসলি ইনজোর্ড। লাইট লাগে না তো। আইসা ওনার তো আগে এনে ভাঙছে, আমরা তো ওই জায়গায় ছিলাম, এনে ভাঙছে ওনারা। ওনার কিসের জন্য এটা করছে এটা আমরা জানি না। ওনারা আইসে মনে করেন যে আমাদের হুন্ডা ওই যে কটা হুন্ডা দেখছেন আমাদের এই সাইডে আসিল, হুন্ডার টাইনে নিয়ে যায় না, রাস্তায় পোড়া দিয়ে দিছে হুন্ডা। অফিসের তাই মনে করেন জেরে পাইলো, হ্যারি পিটাইলো আর হলো চেয়ার সুর ভাঙা শুরু করে দিল। আর পরে হুন্ডা নিয়ে যাইতে লইছে এই মুসুরের ভিতরে আপনার এই যে আমাদের পারস ভাই আসছিল বড় ভাই, উনারে মনে করেন যে 10-12 জন দৌড়াই ফালায় মনে করেন মায়ের লাখ আহত হয়েছেন কতজন? আহত কতজন? আহত আমরা 4-5 জন হয়েছি, 4-5 জন আমরা মোট। মানে হসপিটালে কেউ ভর্তি আছে এরকম? হসপিটালে 2 জন আছে, ও হইলো খুব খাইছে, ও হসপিটালে আছে। আর একজন হইলো আপনার ওই ওর বেশি খালি যে ঠ্যাঙ্গে এই বাড়িতে ছিল, এই বাড়িতে তাই ও আটা পারেনি, ও গেছে কি বাসায়। ছিল দেশীয় বা বিদেশি অস্ত্র? দেশীয় অস্ত্র বলতে আর অগ্রসর ছিল, হকি স্টিক আসলো, লাঠি আসলো আর চাইনিজ কুড়াল আসলো, চাইনিজ কুড়াল। এই চাইনিজ কুড়াল আর হলো আপনার আসলো, আর কি জানি আসলো একটা অগকমরের ভিতরে, কিন্তু আমি খেয়াল করি নাই কা। তো এই বিষয়টাকে 12টা মোটরসাইকেল আমাদের পুড়ে ফেলেছে এবং মোটরসাইকেলগুলো ইয়ামাহা ভার্সন 3, ইয়ামাহা ভার্সন এক্স, তারপরে আপনার হলো কী বলে এটাকে, ওই যে দামি মোটরসাইকেল যেটা 5 লক্ষ টাকা R15। সুতরাং এই জাতীয় মোটরসাইকেল 12টা মোটরসাইকেল পুড়ে ফেলছে। আমরা চেষ্টা করতেছি তাদের চিকিৎসার জন্য। আমাদের যেটা বললো 10-12 জন ছেলেপেলে আহত হয়েছে এবং 12টা মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা নির্বাচনিক প্রচারণায় তারা গেছিল। আমাদের আগামী মঙ্গলবারে একটা বড় র্যালি দিয়েছি আমরা। সেই র্যালির মূলত এই প্রচারের জন্যই তারা জায়গায় তারা হলো এই মানুষের সাথে গণসংযোগ করার জন্যই তারা গেছিল। তারা ফেরার পথে এখানে নজরুল, সেও আমাদের দলই করে, যুবদলের সাথে জড়িত, জেলা যুবদলের সাথে জড়িত, নজরুল এবং নজরুলের ভাই, এই 2 জনে আপনি ফেসবুকেও দেখবেন নজরুলের ভাই উপেন সে গালাগালি করতেছে। তো নজরুল এবং নজরুলের ভাইয়েরা এই হামলাটা করে আমাদের ছেলেপেলেরা, তখন মোটরসাইকেল ফালিয়েই তারা দৌড়িয়ে যায় এক বাড়িতে, সেইখানে বাড়িতে ধরেই তাদেরকে পিটানো হয় এবং তারপরে যে পুলিশ তাদেরকে হলো এই উদ্ধার করে। আমরা এটা নিন্দা জানাই। এটা আমাদের প্রার্থীর পক্ষে থেকে আমরা বলতে চাই, এটা নির্বাচনটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটা শ্রেণীর লোকই তারা হলো এটা পায়তারা করছেন।